আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 15-এর লেসন 1-2 নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটটির নাম হচ্ছে হ্যাপি বার্থডে। দেখো, আমাদের ইউনিটটি শুরু করার আগে এখানে খুব সুন্দর একটি ছবি দেওয়া আছে। ছবি দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো এটি কিসের ছবি আর এই পাঠটি কী নিয়ে হবে। আজকের পাঠটি হচ্ছে জন্মদিন নিয়ে, মানে হচ্ছে বার্থডে নিয়ে। দেখো, এখানে একটি মেয়ে কেকে ফু দিচ্ছে, পাশে আরও অনেক মানুষ ওর বার্থডে উদযাপন করছে, আর পাশে কিন্তু কিছু খাবারও আছে, আর ব্যানারে লেখা আছে হ্যাপি বার্থডে। চলো পাঠটি আমরা শুরু করি। দেখো, লিসেন অ্যান্ড রিড মানে হচ্ছে তোমরা শুনবে এবং পড়বে। আগে আমি বলবো, তোমরা শুনবে, পরে আমার সাথে সাথে তোমরা আবার পড়বে। এ পারসনস বার্থডে ইজ এ স্পেশাল ডে। একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট হোয়েন দ্য পারসন ওয়াজ ব্রোন। এটি হচ্ছে সেই দিন যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সেলিব্রেট বার্থডে ইন ডিফারেন্ট ওয়ে। বিশ্বের অনেক লোকই জন্মদিন বিভিন্নভাবে উদযাপন করে। ইন ম্যানি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ এ কেক। অনেক দেশেই লোকজন জন্মদিন কেকের মাধ্যমে উদযাপন করে। দেয়ার আর ক্যান্ডেল অন দ্য কেক। সেখানে কেকের উপর মোমবাতি থাকে। দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ পার্সন লাইফ। ব্যক্তির প্রত্যেকটি জীবনের জন্য একটি করে মোমবাতি থাকে। পিপল সিং এ সং ফর দ্য পার্সন। লোকজন ব্যক্তিটির জন্য গান গায়। অ্যাট দ্য এন্ড অফ দ্য সং দ্য পার্সন ব্লোস আউট দ্য ক্যান্ডেল। গানের শেষে ব্যক্তিটি মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দেয়। ইন দ্য সাম কান্ট্রিজ দেয়ার ইজ অফেন এ পার্টি ফর চাইল্ডস বার্থডে। কিছু দেশে শিশুদের জন্মদিন পালন করার জন্য পার্টি রাখা হয়। দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস কাম টু দ্য হোম। শিশুটির বন্ধুরা বাড়িতে আসে। দেয়ার ইজ এ স্পেশাল ফুড লাইক সুইট। মিষ্টির মতো বিশেষ খাবারের সেখানে থাকে। দ্য চিলড্রেন প্লে গেমস অ্যান্ড সং। শিশুরা গেম খেলা করে এবং গান গায়। দ্য ফ্রেন্ডস অফেন ব্রিং এ বার্থডে গিফট ফর দ্য চাইল্ড। বন্ধুরা শিশুটির জন্য জন্মদিনের উপহার নিয়ে আসে। দ্য গিফট আর র্যাপড ইন কালারফুল পেপার। উপহারটি রঙিন কাগজে মোড়ানো থাকে। দ্য গিফট মে বি এ টয়, এ বুক অর সাম ক্লোথ। উপহারটি একটি খেলনা, একটি বই অথবা কিছু জামা কাপড় হতে পারে। ইন দ্য সাম কান্ট্রিজ দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফট। কিছু দেশে বন্ধুরা উপহার আনে না। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ টু এনজয় দ্য ডে অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিনটি উপভোগ করা এবং বন্ধুদের ও পরিবারের সাথে সময় কাটানো। দেখো, এই পাঠে আমরা কিছু নতুন নতুন শব্দ পেয়েছি। সেগুলো যদি আমরা বলি, আমরা স্পেশাল অথচ বিশেষ, এটা আমরা আগেই পড়েছিলাম। বড় অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করা, বার্থডে তো জন্মদিন। ডিফারেন্ট ওয়েস মানে বিভিন্নভাবে। এছাড়া ক্যান্ডেল পেয়েছি, ক্যান্ডেল মানে হচ্ছে মোমবাতি। তারপর আর নতুন শব্দ হিসেবে পেয়েছি হচ্ছে ব্লোস আউট, মানে হচ্ছে ফু দিয়ে নিভিয়ে ফেলা। ব্লো আউটটা নতুন পেয়েছি। ব্লোস আউট অর্থ হচ্ছে ফু দিয়ে নিভিয়ে ফেলা। পার্টি পেয়েছি। এছাড়া আমরা আরও পেয়েছি হচ্ছে অফেন। অফেন মানে হচ্ছে প্রায়।
এছাড়া আমরা পেয়েছি হচ্ছে র্যাপড। দেখো এখানে WRAPPED, এখানে কিন্তু ওয়ার্ক উচ্চারণ হবে না, হবে র্যাপ। ডাব্লিউ উচ্চারণটা হচ্ছে এখানে থাকবে না, তো র্যাপ উচ্চারণ হবে। র্যাপটা তো হচ্ছে মুড়ানো। এই স্পেন্ট মানে হচ্ছে কাটানো। এই যে এগুলোই আমরা নতুন শব্দ পেয়েছি, এছাড়া কিন্তু আগের শব্দগুলো আগে থেকে আমরা জানতাম। তোমরা নতুন শব্দগুলো খাতায় লিখবে এবং অর্থসহ লেখার চেষ্টা করবে। এরপরই কি আছে দেখি আমরা ইউনিট 2তে আছে হচ্ছে read the sentences, write T for true, F for false, মানে বাক্যগুলো পড়তে বলেছে, সত্যর জন্য টি লিখতে বলেছে এবং মিথ্যের জন্য এফ লিখতে বলেছে। দেখো আমরা পড়ে দেখি কোনটি সত্য আর কোনটি মিথ্যা। 1 নম্বর লেখা আছে এ বার্থডে ইজ এ ডেট when a person was born, জন্মদিন হচ্ছে সেই দিন যখন ব্যক্তিটি জন্মগ্রহণ করেছিল। এটা অবশ্যই ট্রু, এটা হবে ট্রু। তাহলে 2 নম্বর আছে পিপল সেলিব্রেট বার্থডেস ইন দ্য সেম ওয়ে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের লোকরা একইভাবে জন্মদিন উদযাপন করে। এটা মিথ্যা, বিভিন্নভাবে উদযাপন করে, তাহলে এটা এফ হবে। তারপর 3 নাম্বার অন এ বার্থডে কেক দেয়ার ইজ 1 ক্যান্ডেল ফর ইচ ইয়ার অফ চাইল্ড এজ, জন্মদিনে কেকে মোমবাতি থাকে হচ্ছে শিশুটির প্রত্যেক বছরের জন্য। এটা হচ্ছে ট্রু হবে, এটা ট্রু। তারপর 4 নাম্বার আছে দ্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ব্লো আউট দ্য ক্যান্ডেল অন এ বার্থডে কেকস, জন্মদিনের কেকের উপরে যে মোমবাতিগুলো থাকে তা বন্ধু এবং পরিবাররাও নিভে ফু দিয়ে। এটা মিথ্যা হবে, এটা হচ্ছে যার জন্মদিন সেই নিভায়, তাহলে এটা মিথ্যা মানে ফলস, এফ। তারপর 5-এ আছে চিলড্রেন ইন সাম কান্ট্রিজ হ্যাভ এ পার্টি ফর দেয়ার বার্থডেস, কিছু দেশের শিশুরা তার জন্মদিনের জন্য পার্টি রাখে। এটা হচ্ছে ট্রু হবে, টি। তারপর 6 আছে গিফট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সেলিব্রেটিং এ বার্থডে, উপহার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস জন্মদিন উদযাপন করার ক্ষেত্রে। এটিও ফলস হবে, উপহার খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এনজয় করা ওই দিনটি। এটা ফলস হবে, তো এফ হবে। তোমরা যদি রিডিংটা ভালো মতো পড়ো, বুঝে বাংলা অর্থ সহকারে, তাহলে তোমরা কিন্তু যে কোনো সত্য মিথ্যা হোক কিংবা ফিল ইন দ্য গ্যাপস হোক কিংবা কোশ্চেন হোক, সব কিছুর আনসার সুন্দরভাবে দিতে পারবে। দেখো সিতে কি আছে, সিতে আছে হচ্ছে লিসেন অ্যান্ড সিং, মানে শুনতে বলেছে এবং গান গাইতে বলেছে। আসলে আমরা গাই তাহলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নাফিস, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো ডিতে কি আছে সিং দ্য হ্যাপি বার্থডে সং ইউজিং দ্য নেমস বেলো, দেন কাউন্ট দ্য ক্যান্ডেল অন দ্য কেক অ্যান্ড সে হাউ ওল্ড ইচ পারসন ইজ। দেখো এখানে কেক আছে আর কেকের উপর ক্যান্ডেল আছে আর প্রত্যেকটা কেকের নিচে নাম দেওয়া আছে। আমরা সেই নাম ধরে এই গানগুলো গাইব। প্রথমটা আছে জাকির, তারপর আছে হচ্ছে অপর্ণা, তারপর রবিন, তারপর আশুকা। আচ্ছা এবার আমরা অশোক। এবার আমরা যদি এই জন্মদিনের গানগুলো গাই তাহলে আসলে আমরা শুরু করি এবং ক্যান্ডেলগুলো গুনবো। তাহলে প্রথমে আছে হচ্ছে কার নাম, প্রথমে আছে হচ্ছে জাকিরের নাম। তাহলে আমরা শুরু করি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জাকির, হ্যাপি বার্থডে টু ইউ। দেখো এরপর আছে হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো যদি গনি, এখানে 4টি ক্যান্ডেল আছে, তাহলে আমরা বলবো দ্য নেম অফ দ্য ক্যান্ডেল ইজ 4, সো জাকির ইজ 4 years old। এরপর আছে অপর্ণা, অপর্ণাকে যদি আমরা গাই তাহলে শুরু করি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অপর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে ক্যান্ডেল আছে হচ্ছে 10টি, আমি আগেই গুনে রেখেছিলাম। তাহলে এখানে হবে দ্য নাম্বার অফ ক্যান্ডেল ইজ 10, সো অপর্ণা ইজ 10 years old। এরপর আছে হচ্ছে রবিন, তাহলে আমরা যদি গাই শুরু করি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রবিন, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে ক্যান্ডেল আছে 9টি, তাহলে দ্য নাম্বার অফ ক্যান্ডেল ইজ 9,
সো রবিন ইজ 9 years old. এরপর আছে অশোকা। আমরা অশোকাকে নিয়ে যদি গাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অশোকা, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে ক্যান্ডেল আছে 6টি, মানে 6টি, তাহলে দ্য নাম্বার অফ ক্যান্ডেল ইজ 6, সো অশোকা ইজ 6 years old. আজকের পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।